কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ এবং দিনাজপুরের গৌর শহীদ ময়দানের থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। কিশোরগঞ্জে আছেন আমাদের সহকর্মী রোকেল এবং সেই সাথে দিনাজপুর থেকে যুক্ত হবেন সহকর্মী মোর্শেদ। দুজনকে আমরা দেখতে পাচ্ছি। শুরুতে কিশোরগঞ্জে যেতে পাই। রোকেল, ঈদ মোবারক। ঐতিহাসিক ময়দানের সামনে দাঁড়িয়ে আছেন, সেখানে প্রস্তুতি কেমন দেখছেন আজকে ঘিরে, এবং ঠিক কয়টায় শুরু হবে প্রথম জামাত? হিমাদ্রি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এখানে কিন্তু এবার 199তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জামাতের সময় কিন্তু নির্ধারণ করা হয়েছে সকাল 10টায় এবং এই মাঠে কিন্তু একটি জামাতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে নিরাপত্তার ব্যবস্থা বিষয়টি যদি আপনাকে বলতে চাই, এখানে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে দায়িত্ব পালন করছে। এছাড়াও কিন্তু এই মাঠটিতে কিন্তু অস্থায়ী 6টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু পুরো মাঠটিকে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এই 6টি ওয়াচ টাওয়ারের মধ্যে 4টি ব্যবহার করছে পুলিশ এবং 2টি ব্যবহার করছে র্যাব। এছাড়াও কিন্তু এখানে বিজিবি সহ সাদা পোশাকের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু দায়িত্ব পালন করছে এবং মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু উপর থেকে ড্রোন ক্যামেরা এবং সিসি ক্যামেরার মাধ্যমেও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আর এখানে ভোর হওয়ার সাথে সাথেই কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু আপনি জানেন যে দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু শোলাকিয়ার ঈদগাহ ময়দানে নামাজের জন্য মুসল্লিরা এসে থাকেন এবং অনেকে কিন্তু একদিন আগেও চলে এসেছেন। তারা শহরের বিভিন্ন হোটেলের সহ মাঠের আশেপাশে কিন্তু অবস্থান নিয়েছিলেন। আমরা ভোর হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পেরেছি যে মাঠে ইতিমধ্যেই লোকজন প্রবেশ করতে শুরু করেছে। এছাড়াও যদি আমি আপনাকে বলতে চাই, আপনি আপনার মাধ্যমে যদি দর্শকদেরকে জানাতে চাই, এই মাঠটি ঐতিহাসিক যে শোলাকিয়া মাঠটি রয়েছে, এই মাঠটিতে কিন্তু সর্বপ্রথম 1828 সালে যে জামাতটি অনুষ্ঠিত হয়েছিল, সেই জামাতে কিন্তু 1.25 লক্ষ মুসল্লির উপস্থিতি ঘটেছিল। এই তখন থেকে কিন্তু 1.25 লাখ থেকে শোলাকিয়ার যে নামকরণ, এই মাঠটির নামকরণ করা হয়েছে। এছাড়াও এই বিগত 2016 সালে কিন্তু এই মাঠে পাশেই একটি জঙ্গি হামলার ঘটনা ঘটে এবং জঙ্গি হামলার ঘটনার পর থেকে কিন্তু মাঠটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি রাস্তায় এবং প্রতিটি অলিতে গলিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মুসল্লিদেরকে নিয়মিত তাদেরকে কিন্তু চেক করছেন এবং তাদের এই মাঠে কিন্তু অর্থাৎ জায়নামাজ এবং মোবাইল ছাড়া আর কিছু কিন্তু আনতে দেওয়া হচ্ছে না। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি, বা আমরা মুসল্লিদের সাথে কথা বলতে চেষ্টা করব যে আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া ঈদ মোবারক। আমি আসছি পাগলা থানা, গফরগাঁও উপজেলা, ময়মনসিংহ থেকে। ঠিক আছে, এবারে কি প্রথমবার? হ্যাঁ, আমার জীবনে প্রথম মাঠে আসার ফলে এইটাই প্রথম। এইটা অনেকে আমাদের এলাকার লোক অনেক বছর থেকে আসতেছে, মুরব্বীরা আসছে, সেই সুবাদে আমিও আসছি। আইসা তারপরে পাগলা মসজিদে আইসা জুম্মার নামাজ পড়ছি গতকালকে, ওইখানে রাত্রে নামাজ পড়ছি, তারপরে সকালে ফজরের নামাজ পড়ে আমরা মাটির উদ্দেশ্যে রওনা হয়েছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? আমি একই জায়গা থেকে। কতজন এসেছেন? আমরা একটা 20-25 জন। হ্যাঁ, শুনছিলেন মুসল্লিদের, তারা কিন্তু এই মাত্র যে মুসল্লির সাথে আমরা কথা বললাম, তিনি কিন্তু এসেছেন নারায়ণগঞ্জের পাগলা থানা থেকে। এছাড়াও কিন্তু এই মাঠে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা এসেছেন এবং দূর দূরান্তের যারা মুসল্লি তারাই কিন্তু মাঠে আগে প্রবেশ করেছেন এবং স্থানীয়রা কিন্তু আস্তে আস্তে মাঠের দিকে প্রবেশ করতে শুরু করেছেন। আমরা কথা বলবো আরেকজনের সাথে যে আপনি কোথা থেকে এসেছেন? আমি নরসিংহ থেকে এসেছি। এবারে প্রথম কার সাথে এসেছেন? বাবার সাথে। কেমন লাগছে? প্রথমবার এসেছি, অনুভূতিটা মানে খুব ভালো লাগছে আর কি। মাহিন। কতজন এসেছেন? আমি রাও এসেছি, 2 জন। হ্যাঁ, শুনছিলেন এইখানের আরেকজন মুসল্লির সাথে আমরা কথা বলছিলাম। আমরা যুক্ত হবো আরেকজনের সাথে। যে আপনি কোথা থেকে এসেছেন? আমি যশোর থেকে আসছি এখানে 6টার সময়। কিভাবে আসলেন? আজকে 6টার সময়। কিভাবে আসলেন? ও, আমরা গাড়িতে, বিভিন্ন গাড়িতে আসছি। হ্যাঁ, কতজন? আমরা এখানে 6 জন আছি। হ্যাঁ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে।
হিমাদ্রি শুনছিলেন, আমরা কিন্তু মুসল্লিদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে কে কোথা থেকে এসেছেন। এর মধ্যে কিন্তু আমরা দেখতেই পেরেছেন যে এখান থেকে যশোর, নারায়ণগঞ্জ, নরসিংদী থেকে কিন্তু মুসল্লিরা এসেছেন এবং অনেকে তাদের সন্তানাদি এবং নাতনিদেরকেও কিন্তু এই মাঠে নিয়ে এসেছেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এছাড়াও আপনি যদি দেখেন যে ইতিমধ্যে কিন্তু মুসল্লিরা বিভিন্ন স্থানে কিন্তু আসলে তারা বসতে শুরু করেছেন এবং কিছুক্ষণ পরে এই মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এই মাঠটিতে কিন্তু আসলে এই যে পরিমাণ কাঁথা রয়েছে সেগুলো কিন্তু পরিপূর্ণ হয়েও কিন্তু মাঠের যে বাইরে যে 2-3 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই সড়কেও কিন্তু মুসল্লিরা অবস্থান নিয়ে থাকেন। এছাড়াও কিন্তু আশপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনের ছাদেও কিন্তু মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। হিমাদ্রি, এর পরবর্তীতে হিমাদ্রি, কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। রোকেল, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা জানলাম আসলে শুধু কিশোরগঞ্জ নয়, দূর দূরান্তের অনেকেই আসেন এই ঐতিহাসিক ময়দানে নামাজ এই অংশ নিতে। ঈদের জামাতে যেমনটি যশোরের লোকটিকে দেখলাম যে ভোর 6টায় এসে পৌঁছেছে, ময়মনসিংহ থেকে এসছে, অর্থাৎ এক ঐতিহ্যবাহী যে ঐতিহ্যগত যে তাৎপর্য আছে সেটির অংশ হতে তারা সেখানে আসেন। আপনার কাছে আমরা আবারও ফিরব যখন জামাত অনুষ্ঠিত হবে। আমরা একটু দিনাজপুরে যেতে চাই, আরেক ঐতিহাসিক ময়দান যে গোরে শহীদ ময়দানে আছেন আমাদের সহকর্মী মোর্শেদুর রহমান। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা আপনাকে। প্রথম জামাত কয়টা অনুষ্ঠিত হবে, কেমন দেখছেন সেখানে সার্বিক প্রস্তুতি? আমি এখন দাঁড়িয়েছি ঐতিহাসিক দিনাজপুরের গোরে শহীদ ময়দানে, যেখানে আসলে সকাল 9টায় আপনার এদের এই জামাত অনুষ্ঠিত হবে এবং একটি জামাত হবে। আমি জানিয়ে রাখি যে গত রাতে আপনার প্রচুর বৃষ্টিপাতের কারণে এবং এখনও পর্যন্ত বৈরী আবহাওয়া, অর্থাৎ মেঘলা আকাশ, বৃষ্টি হব ভাব, ফলে মাঠে কিন্তু এবার মুসল্লিদের উপস্থিতি নিয়ে একটু শঙ্কা রয়েছে, কারণ মাঠ ভিজে এবং মাঠের বিভিন্ন স্তরে আসলে হালকা হালকা পানি জমে আছে। ফলে অনেকেই, আমি যখন এই মাঠের দিকে আসি তখন কিন্তু দেখলাম কয়েকটি মসজিদে আপনার নামাজের আয়োজন চলছে, অর্থাৎ বৈরী আবহাওয়ার কারণে মসজিদগুলোতে কিন্তু নামাজের প্রস্তুতি চলছে। ফলে এই ঐতিহাসিক এই মাঠে এবার উপস্থিতি নিয়ে একটু শঙ্কা রয়েছে, যেহেতু কালকে রাতে প্রায় 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ফলে মাঠ কিন্তু পুরোপুরি ভিজে বলা চলে। এবং যেহেতু আপনার 9টায় নামাজ, মুসল্লিদের উপস্থিতি কিন্তু এখন একেবারেই নেই, হাতে গোনা কয়েকজন মুসল্লি এসছে এবং যিনি ইমামতি করবেন সেই ইমামের যেখান থেকে তিনি খুতবা দিবেন সেইটি প্রস্তুত করা হচ্ছে এবং একই সাথে মাঠে কিন্তু এখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যেখানে সাদা পোশাক ছাড়াও পুলিশি পোশাক, কড়া পুলিশ এবং টহল পুলিশ রয়েছে। মাঠে যেহেতু বৃষ্টি আছে সে কারণে মুসল্লিরাও কিন্তু আপনার শঙ্কার মধ্যে আছে যে তারা মাঠে নামাজ পড়তে পারবে কি না। তবে আমি যে মাঠের যে নামাজের আয়োজক দিনাজপুর পৌরসভা, যার তত্ত্বাবধানে এখানে নামাজ অনুষ্ঠিত হয়, তাদের একজন কর্মকর্তা অর্থাৎ অফিসের প্রধান সহকারীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ আছে, তাহলে আমরা নামাজটা এখানে পড়ব, উপস্থিতি যেমনই হোক নামাজ অনুষ্ঠিত হবে এবং সেই আলোকে আসলে প্রস্তুতি চলছে। আমরা আশা করছি যে নামাজ শুরু হলে হয়তো লোকের মুসল্লিরা, কারণ ইতিপূর্বে দেখা গেছে যেহেতু 9টায় নামাজ, সকাল 8টার পরে কিন্তু মুসল্লিরা আসতে শুরু করে এবং 8:30টার পর কিন্তু মুসল্লিদের যে ঢল আর কি একসাথে আসার, সেটি কিন্তু আমরা প্রতিবারই লক্ষ্য করি, অর্থাৎ 8টার পর থেকে কিন্তু মুসল্লিরা আসা শুরু করবে। এই ছিল আমার কাছে আসলে এই দিনাজপুর গোরে শহীদ ময়দানের ঈদগাহ মাঠের সর্বশেষ খবর। হিমাদ্রি, মসজিদে জামাত শুরু হলো, নিশ্চয়ই আমরা মাধ্যমে সেটি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।